আচ্ছা আপু, প্রতি রাতে রাত ১২টার পর আমার প্রোফাইল থেকে বা আমার পেজ থেকে এঙ্গেজমেন্ট কেটে নিয়ে চলে যাচ্ছে। এটা কি সমস্যা? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট কেন কমে যাচ্ছে এবং ফেসবুকের যে নতুন আপডেটটা এসেছে সেটা জানিয়ে দেওয়ার জন্যই মূলত চলে আসলাম একটা লং ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি জীবন্যাসা কুমকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের ফেসবুকের সবচেয়ে বড় একটা বিষয় যেটা জরুরি সেটা হলো রিচ এবং এঙ্গেজমেন্ট। কারণ আপনার প্রোফাইল কিংবা পেজে যদি রিচ এঙ্গেজমেন্ট না থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউ তো আসবেই না, কেউ লাইক কমেন্টও করবে না, কারণ আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না। তাই ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট খুব বেশি জরুরি। এঙ্গেজমেন্ট যদি আপনার গ্রিন থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কিংবা পোস্ট সবার কাছে পৌঁছে যাবে। এখন চলছে ফেসবুকের আপডেট। নতুন আপডেটের মধ্যে আমরা কিন্তু পেয়েছি যে ফেসবুকে লাইভ ভিডিও আগে কিন্তু সারাটা বছর থাকতো, এখন 30 দিন পরেই এই লাইভ ভিডিওটা ফেসবুক আর রাখবে না, এটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। ফেসবুকে আমরা প্রতিনিয়ত সবাই লাইভ করি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অনেকে 5 ঘন্টা করে থাকি। 5K যাদের ফলোয়ার তারাও লাইভ ভিডিও করছে, 100K 500K যাদের ফলোয়ার তারাও কিন্তু নিয়মিত লাইভ ভিডিও করছে। এতগুলো লাইভ ভিডিও আসলে স্টোরেজ রাখা সম্ভব হচ্ছে না বলেই ফেসবুক কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে 30 দিন পরেই প্রত্যেকটা লাইভ ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই আপডেটের কারণেও কিন্তু ফেসবুকে নতুন নতুন কিছু তথ্য আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই বলে ঘাবড়ে যাওয়া চলবে না। ফেসবুকে লাইভ ভিডিও 30 দিন পর ডিলিট হয়ে যাওয়া মানে আপনার ফেসবুকে বা পেজ থেকে, আপনার প্রোফাইল থেকে কিংবা পেজ থেকে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যাওয়া, এটাও আপনার মাথায় রাখবেন। যারা লাইভ ভিডিও মাঝে মধ্যে করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা নিয়মিত লাইভ ভিডিও করবেন, কারণ নিয়মিত লাইভে আসলে আপনার এঙ্গেজমেন্ট প্রচুর বাড়বে। আর সেই এঙ্গেজমেন্ট কিন্তু ধীরে ধীরে কেটে গেলেও আপনার একটা সমতা থাকবে। তার কারণ হচ্ছে যে আপনার প্রতিনিয়ত লাইভের মধ্য দিয়ে আপনার যে এঙ্গেজমেন্টটা বাড়ে, সেই এঙ্গেজমেন্টটা বাড়ার কারণে কিন্তু আপনার পেজের অনেক বেশি উন্নতি হবে, অনেক বেশি গ্রো হবে। তো 30 দিন পরেই লাইভটা কেটে ফেললে, ডিলিট হয়ে যাওয়ার পর, তাহলে দেখবেন যে সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা কমে যাবে। তো এঙ্গেজমেন্ট কিন্তু গত মাসের তুলনায় এই মাসে যদি আপনার সেই পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি না পান আপনার পোস্টে বা ভিডিওতে, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ধীরে ধীরে রেড হয়ে যায়। তো রেড হয়ে গেলে যে এটা যার গ্রিন হবে না সেটা না, ফেসবুকে কিন্তু এটা খেলা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা কিন্তু ফেসবুকের একটা খেলা। কিছুদিন গ্রিন থাকবে, কিছুদিন রেড থাকবে। কিছুদিন রেড থাকলে তখন কিন্তু ফেসবুকে ভিউ লাইক কমেন্ট হয়তো একটু কম আসবে। যখন ফেসবুকের এঙ্গেজমেন্ট গ্রিন হয়ে যাবে তখন কিন্তু আপনি যে পোস্টটি ছাড়েন না কেন সেই পোস্টে প্রচুর পরিমাণে ভিউ আসবে, লাইক কমেন্ট আসবে। সো ফেসবুকের এই আপ ডাউনসে আপনারা হতাশ হয়ে যাবেন না। আপনারা যেভাবে কাজ চালাচ্ছেন এভাবে কাজ চালিয়ে যান, হতাশ হওয়া যাবে না। ফেসবুকে আপনি কতটা অ্যাক্টিভ এটা কিন্তু ফেসবুক ঠিকই কাউন্ট করে। এখন হয়তো বা আপনি কোনো কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাচ্ছেন না, দেখবেন একটা সময় গিয়ে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আপনি রিলস ভিডিও ছাড়ার পাশাপাশি অবশ্যই লং ভিডিও আপলোড করবেন, অন্ততপক্ষে সপ্তাহে 2টো করে। কারণ আপনার লং ভিডিও যদি আপনার ফেসবুক না দেখে আপনার প্রোফাইলে কিংবা পেজে, তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তো রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখাটাও জরুরি। ফেসবুকে কাজ করতে গেলে রিচ এঙ্গেজমেন্ট অবশ্যই ধরে রাখতে হবে, কারণ এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার ভিডিওতে তত বেশি ভিউ আসবে, আর তত ভিউ আসলেই কিন্তু আপনার ভিডিও থেকে ইনকাম হবে। সো এটা মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন, নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আর হ্যাঁ, আপনার ফিড অপশানে গিয়ে আপনারা যারা যারা একদম জাস্ট নাওতে কমেন্ট করছেন তাদের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করবেন এবং আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও পুরোটা ওয়াচ করে আপনি সেখানে কমেন্ট করবেন, কারণ আপনি কমেন্ট করলেই কিন্তু এঙ্গেজমেন্টটা আপনি পাচ্ছেন। ঠিক আছে? অনেকেই আছেন যে নিজের ভিডিও কিংবা পোস্টে আসা কমেন্টকে রিপ্লাই করেন না। দেখেন, আপনার সেই কমেন্টগুলোকে যদি আপনি রিপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রচুর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। সো কেউ কমেন্ট করলে তাকেও অবশ্যই রিপ্লাই কমেন্ট করুন এবং আপনার সামনে ভিডিও আসা প্রত্যেকটা ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করুন। সে কমেন্টে রিপ্লাই দিক বা না দিক,
সেটা আপনি দেখবেন না, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। হ্যাঁ, ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন, কারণ একটা সুন্দর কমেন্টই পারে আপনার পরিচিতিটা সবার কাছে তুলে ধরতে। অনেক কথাই শেয়ার করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওতে উপকারী তথ্য থেকে থাকলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে। আমার পেজটা এখনও পর্যন্ত যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।